দৈনিক হাজিরা, চুক্তিভিত্তিক কিংবা স্থায়ী কোনো ধরনের বিধিবদ্ধ নিয়োগ নেই সবুর আলী সজলের। বাবা চাকরি করেন, তাই তিনি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারী বনে গেছেন। অফিস করেন একান্ত সচিবের দপ্তরে। খোদ চেয়ারম্যান জানান এটি বেআইনি, কিন্তু সজলের মতো অন্তত 12 জন দীর্ঘদিন ধরে বিভিন্ন শাখায় কাজ করছে। জব করি না তো আমি যা আশা করি কাজ শিখছি। বোর্ডের সাথে আপনার যোগসূত্র কিভাবে? বাবা চাকরি করে এখানে। ঠিক ছিল না, এটাও যেমন আংশিক সত্য, আমি পূর্ণ সত্য না। এটা আমার একক সিদ্ধান্তের বিষয় না, এটা সার্বিক বিষয় জড়িত এর সাথে আছে। রাজশাহী শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানান 1998 থেকে 2005 সালের মধ্যে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে 56 জন কাজ শুরু করেন। তাদের দীর্ঘদিনের দাবি স্থায়ী নিয়োগের। এ নিয়ে তারা উচ্চ আদালতে গেলে মানবিক কারণে শ্রমিকেরা নিয়োগে অগ্রাধিকার পাবে আদেশ আসে। এরপর কর্তৃপক্ষ একবার নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও অজানা কারণে থমকে যায়। ভাইবা দিলাম, যোগদান পত্রে সই করলাম, কিন্তু কাগজগুলো আমাদের হাতে কর্তৃপক্ষ আমাদেরকে দেয়নি। আদালত বয়স শিথিল করে অগ্রাধিকার ভিত্তিতে সিলেকশন প্রসেসে দিতে বলছে, কিন্তু বোর্ড তো এখনো সেটা বাস্তবায়ন করতেছে না। সচিব মহোদয়ের কাছে যোগদান পত্র দিয়েও পরবর্তীতে সচিব মহোদয় বলছে যে আসলে আমরা তো যোগদান করালেও এটা আমরা দিতে পারবো না। প্রমোশনে যারা আছে ইনাদের 2-4 জনের কারণে আমাদের এই এতগুলো মানুষের রুজি রোজগারের পথটা পুরোটা বন্ধ হয়ে যাচ্ছে। তবে নির্দিষ্ট কারণ জানাতে পারেননি বোর্ড চেয়ারম্যান। আদালতের নির্দেশনা মেনে নতুনভাবে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করবেন বলে জানান তিনি। নিয়োগ দেওয়ার মতো সেরকম সাহস, শক্তি বা সেরকম পরিস্থিতিও ঠিক আসেনি, যার কারণে এই ডেইলি বেসিস কর্মচারী বা বিনা বেতনের কর্মচারী দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া হয়। গত 28 ফেব্রুয়ারি মনিরুল ইসলাম দুলাল নামে এক শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারের দাবি, যোগদানপত্রে স্বাক্ষর করেও চাকরি নিয়মিত না হওয়ার দুশ্চিন্তায় মৃত্যু হয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।